মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। অঞ্চলটির অন্তত 12টি দেশে মার্কিন ঘাঁটি রয়েছে প্রায় অর্ধশত, যার বেশিরভাগই সৌদি আরব, কুয়েত, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে অবস্থিত। এর মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, এমনকি উপসাগরীয় জলসীমায় মোতায়েন রয়েছে যুদ্ধজাহাজও। মধ্যপ্রাচ্যের এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় 40,000 মার্কিন নাগরিক অবস্থান করছে। প্রয়োজন ভেদে যে সংখ্যা কম বেশি হয়ে থাকে। পাশাপাশি আছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান ও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। এ অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এখানে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। ইরানে অভিযান পরিচালনার সময় এ ঘাঁটি বড় ভূমিকা পালন করেছে। গুরুত্বপূর্ণ অবদান ছিল অতীতের ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সময়ও। বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর, যা এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় নৌশক্তির অংশ। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনী এখান থেকে নিয়ন্ত্রিত হয়। প্রায় ৯,০০০-এর মার্কিন সেনা মোতায়েন থাকে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে কুয়েতে। এর মধ্যে রয়েছে ক্যাম্প আরিফজান, আলী আল সালেম বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি ঘাঁটি। এই আলী আল সালেম বিমান ঘাঁটিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮৬তম এয়ার এক্সপিডিশনারি উইং। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আল ধারফা বিমান ঘাঁটির মতো শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি। এই ঘাঁটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশনে সাহায্য করে। এছাড়া তুরস্ক, জিবুতি, সিরিয়া, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি। তবে যথেষ্ট প্রতিরক্ষা করতে না পারায় এরই মধ্যে ইরান প্রায় প্রতিটি ঘাঁটিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বিশেষ করে রাডার, থার্ড প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা সরঞ্জাম ধ্বংস হয়েছে ইরানের ড্রোন ও মিসাইল হামলায়। তাই এবারের ইরান যুদ্ধে এতগুলো ঘাঁটি থাকা সত্ত্বেও এ অঞ্চলে যথেষ্ট ভঙ্গুর দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে। আব্দুল মালেক, RTV।